কি সিদ্ধান্ত নিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী? কোথায় যাচ্ছেন তিনি? জাতীয় ঐক্যে নাকি আওয়ামী লীগের মহাজোটে? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। মহাজোটে নাকি জাতীয় ঐক্যে থাকছেন তার কোনোটি পরিষ্কার করলেন না কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। বরং রাজনীতির হালচালে নিজের অবস্থানকে দোটানাতেই জিয়ে রাখলেন আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা এই রাজনীতিক। তবে সরকারের শুভাকাঙ্ক্ষী বনেই যাচ্ছেন টাঙ্গাইলের সিদ্দিকী পরিবারের এই প্রভাবশালী সদস্য। অন্তত তার সাম্প্রতিক কর্মকাণ্ডে তারই প্রমাণ মিলছে। ঢাকায় যখন রাজনীতির আলোচনায় বাতাস লেগেছে, তখন কাদের সিদ্দিকী টাঙ্গাইলের সখীপুর বাসাইলে নির্বাচনী আসনে প্রচারণা চালাচ্ছেন। সরকার বিরোধী জাতীয় ঐক্য প্রক্রিয়ায় তার অনুপস্থিতি রাজনীতির আরেক রহস্য। শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনায় মুখর থাকা কাদের সিদ্দিকী হঠাৎ করেই নীরব। সম্প্রতি টাঙ্গাইলের এক জনসভায় তিনি বলেছেন, হাসিনা বিরোধী ষড়যন্ত্রে আমি থাকতে পারি না। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করার পর থেকেই তিনি ভুল পাল্টায় বলে অনেকে মনে করছেন। তাহলে কি পুরনো ঘর আওয়ামী লীগেই ফিরছেন তিনি? জানতে চাইলে সাংবাদিকদের কাদের সিদ্দিকী বলেন, আমি আমার দল থেকে নির্বাচনে অংশ নেব তা পরিষ্কার করেছি। শেখ হাসিনার অধীনেই নির্বাচন করবেন কিনা এমনটি জানতে চাইলে তিনি বিষয়টির কৌশলে এড়িয়ে যান। নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন বিভিন্ন দল। বিভিন্ন সভা সমাবেশে শেখ হাসিনার সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন, সভা সমাবেশ করেছেন। জাতীয় ঐক্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভালো মানুষেরা একসঙ্গে চললে সমাজ রাষ্ট্র ভালো হয়। এ পথে আপনিও হাঁটবেন কিনা জানতে চাইলে সিদ্দিকী বলেন, যখন প্রয়োজন ছিল আলোচনায় অংশ নিয়েছি, প্রয়োজন নেই চলে এসেছি, দরকার হলে আবার আলোচনায় যাব, সময়ই সবকিছু বলে দেবে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।